এক কাস্টমার নিয়ে আসছে এই বক্সটি ঠিক করার জন্য। এটা হচ্ছে বিশনের একটি বক্স, এটা নিয়ে আসছে ঠিক করার জন্য। এটা সমস্যা হচ্ছে চার্জার পিনের সমস্যা। এই যে চার্জার পিন নাই। কাস্টমার বাসা অনেক চেষ্টা করছে খোলার জন্য, কিন্তু উনি খুলতে পারে নাই, খোলায় ব্যর্থ হয়েছে। এখানে যে ফ্রেমটা থাকে ফ্রেমটা সম্পূর্ণ নষ্ট করে ফেলছে। এখন এই উপর দিয়ে যে খোলা লাগে কাস্টমার তো আর এটা জানে না, যার ফলে এই অবস্থা। এখন কেসিংটা প্রথমে খুলে নেব। হাই রে বাবা, দেখেন খোলার পর কত ময়লা। যতগুলো নাট আছে সব নাট খুলে নেব। আর আমরা যারা গ্রামে দোকানদারি করি আমাদের সব ধরনের জিনিসপত্রই ঠিক করতে হয়, মোবাইল থেকে শুরু করে যা আছে। কাস্টমার পারে না তো এমনকি টিভি সহ নিয়ে আসে। যত ঝামেলার তার চেয়ে মনে হয় যে একটা মোবাইলে কাজ কমপ্লিট করা যাবে। এখন চীনা পরিচয় কাস্টমার নাও বলা যায় না, হয়তো না বলে কাস্টমার রাগ করবে এরকম কিছু। এখন নাটগুলো খোলা শেষ, এখন ফ্রেমটা খুলে নেব। আর এইগুলো কাজ সহজ, কিন্তু একটু খোলার একটু ঝামেলা। যদি সিস্টেম জানা থাকে তাহলে কাজ একদমই সহজ। এই দেখেন স্পিকার কি অবস্থা। মনে হয় না যে 3 থেকে 4 বছরের ভিতরে কাস্টমার এটা খুলছে বা হচ্ছে এটা কোনো পরিষ্কার করছে। দুনো স্পিকারে ময়লা জমা আছে। এত বড় একটা জিনিস কিন্তু ব্যাটারি এত ছোট। ব্যাটারি ছোট হইলেও মোটামুটি ব্যাটারি পাওয়ার ভালো আছে। আর ইচ্ছা করলে আপনি এখানে এক্সট্রা ব্যাটারিও লাগাইতে পারবেন। আপনার যদি সার্ভিস বেশি দরকার তাহলে কিন্তু আপনি এক্সট্রা ব্যাটারি ইউজ করতে পারবেন। আর এই বক্সগুলোর ফ্রেমটা অনেক বড় হয় কিন্তু সার্কিটটা অনেকটাই ছোট হয়। তো বেশিরভাগ বক্সের সার্কিট অনেক ছোট হয়। এই দেখেন কি অবস্থা। এখানে কোনো গাট নাই, সম্পূর্ণ স্টেডিয়াম। শুধু প্লাসের একটা লাইন আছে, মাইনাসেরও লাইন নেই। সমস্যা না, মাইনাসের লাইন ভোট থেকে দেওয়া যাবে, কিন্তু এখানে যে জ্বালাই দিবে জ্বালাইটা দেওয়ার সিস্টেমটাই নেই। তারপর চেষ্টা করি, দেখি কি অবস্থা করা যায় কিনা। আর কাজ করার সময় ব্যাটারির যে পজিটিভ লাইনটা আছে এই লাইনটা ডিসকানেক্ট করে নেব, কারণ যদি লাইন থাকে তো হটগানে হিট দিই, অন্য সমস্যা হতে পারে। যেহেতু আমি এই কাজে এক্সপার্ট না বা এই কাজ আমি করি না, তাই হচ্ছে আমার জন্য একটু ঝামেলা। দেখা যাচ্ছে চার্জার পিন ঠিক করতে গিয়ে অন্য সমস্যা হতেও পারে, এজন্য সাবধানে কাজ করে ভালো। এখানে কোনো রাং নাই, এখানে যে জ্বালাই দেব জ্বালাই দেওয়ার কোনো সিস্টেমই নেই। তারপরও দেখি কি অবস্থা, লাগানো যায় কিনা। এটা হচ্ছে মোবাইলের চার্জার পিন, আর এই চার্জার পিনটা লাগাবো। আর চার্জার পিনটা লাগানোর জন্য প্রথমে সোল্ডারিং করে নিতে হবে। যদি চার্জার পিনটা নিচ দিয়ে সোল্ডারিং করি তাহলে হচ্ছে সহজে নষ্ট হবে না, আর যদি সোল্ডারিং না করি তাহলে চার্জার পিনটা ফেটে যায়। এর জন্য আমি সবসময় নিচ দিয়ে চার্জার পিন সোল্ডারিং করে নিই। আর এখানে যে 5টা পিন আছে 5টা পিনও সুন্দর করে সোল্ডারিং করে নেব। এর কারণ হচ্ছে 5টা পিন যদি সোল্ডারিং না করি তাহলে জ্বালাই দিতে একটু সমস্যা হয়। যদি আগেবারে সব সোল্ডারিং করে রাখি তাহলে সেই ক্ষেত্রে জ্বালাই দিতে আর সমস্যা হয় না। এই যে চার্জার পিনটা সম্পূর্ণ সোল্ডারিং করে নিলাম, এখন লাগিয়ে দিব। আর যেহেতু আমার চিকন রাং, সবচেয়ে ভালো যদি মোটা রাং থাকে তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হয়। চিকন রাঙে রাং অনেক বেশি লাগে। যেহেতু আমার কাছে মোটা রাং নাই তাহলে সেই ক্ষেত্রে তো চিকন রাং ব্যবহার করা লাগবে। এখানে জ্বালাই দেওয়া শেষ। এখন নিচে যে পিনগুলো আছে এই পিনগুলো ভালো করে জ্বালাই দিব। যেহেতু এটা বক্সের পিন তাহলে সেই ক্ষেত্রে 5 পিন দরকার নাই, 2 পিন জ্বালাই দিলে হবে, প্লাস আর মাইনাস। আর জ্বালাই দেওয়ার জন্য প্রথমে পেস্ট একটু ব্যবহার করব, কারণ পেস্ট যদি ব্যবহার করি সেক্ষেত্রে জ্বালাই দিতে সুবিধা হয়। আর আমি লাইন টানার জন্য সবসময় এই তারগুলো ব্যবহার করে থাকি। যেহেতু মাইনাসের লাইন মিসিং সেজন্য এই তার দিয়ে জাম্পার করে দিব মাইনাসের লাইনটা। আর মাইনাসের লাইন হচ্ছে পুরো বডিতে হচ্ছে মাইনাসের লাইন, এখানে যে কোনো এক জায়গাতে লাইন দিলেই চলবে।
আমার চার্জার পিন লাগানো কমপ্লিট। আর এখানে যেহেতু গার্ড ছিল না, সেজন্য এখানে বেলে দিয়ে সারছে রাং লাগাই দিছি, যাতে সহজে ক্ষয়ক্ষতি না হয়। কাস্টমার যখন টাকা দিবে তখন যাতে এটা না ভেঙে যায় আর কি। আর এখানে মাইনাসের লাইনটা একটু সমস্যা ছিল, মাইনাসের লাইনটা জাম্পার করে দিছি। এখন লাগানো কমপ্লিট, কাস্টমারকে ফিটিং করে দিব। আর এগুলা খুলতে সহজ, কিন্তু একটু ফিটিং করতে একটু ঝামেলার, কারণ হচ্ছে যদি অ্যাকুরেট ফিটিং না হয় তাহলে তো আবার লাগানো যাবে না। প্রথমে স্পিকারগুলো বসিয়ে নিব, তারপর ব্যাটারিগুলো বসিয়ে নিব। আর এইগুলো বক্স সহজে নষ্ট হয় না, একটা বক্স কিনলে অনেক দিনের টিকসই হয় আর কি। আর বক্সও দামও মোটামুটি খারাপ না। এখন সার্কিটটা বসিয়ে নিব। সার্কিটটা বসানো শেষ, তারগুলো যেভাবে ছিল এইভাবে দিয়ে দিব। এখন উপরে খাপটা বসিয়ে নেব। আর খাপটা যদি ঠিক মতো না লাগে তাহলে বসবে না, এর জন্য ভালো করে উপরে খাপটা বসিয়ে নিতে হবে। উপরে খাপ বসানো কমপ্লিট, এখন নাটগুলো মেরে দেব। ওখানে এক এক করে যতগুলো নাটস আছে সবগুলো লাগিয়ে দেব। নিব। আর মোটামুটি নাটগুলো সবগুলো লাগানো শেষ। যারা মোবাইল ঠিক করে বা টিভি ঠিক করে তারা বক্সের কাজ বা এইসব কাজ করতে পারে। এর কারণ হচ্ছে যে সার্কিটের সমস্যা থাকলে হয়তো বোঝে না, কিন্তু চার্জার পিন সমস্যা থাকলে যে কোনো টেকনিশিয়ানই কাজটা করতে পারে। তো আমরা বিশেষ করে করতে চাই না, এর কারণ হচ্ছে যে এই কাজটা করতে মোটামুটি সময় লাগে। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা যেহেতু এই বিষয়ে এতটা অভিজ্ঞ না, হয়তো চার্জার পিন ঠিক করতে গেলাম, দেখা গেল অন্য সমস্যা হয়ে গেল। সম্পূর্ণ কাজ কমপ্লিট, উপরে কভারটা লাগিয়ে দেব। এই যে বক্স আর এই যে চার্জার পিন লাগানো কমপ্লিট। দেখছেন এই কাজ কেন করতে চাই না, এটা সম্পূর্ণ ফিটিং করে ফেলছি, সম্পূর্ণ কাজ শেষ, অথচ এই যে ফিতা লাগাই নাই। এখন এই ফিতাটা লাগানোর জন্য এটা খোলা লাগবে। এই যে এই জায়গায় ফিতা লাগানোর অপশন আছে, কিন্তু ভুলবশত ফিতাটা লাগাই নাই, যার ফলে পুরো বক্সটা খোলা লাগবে। বক্সটা খুলে পরে ফিতাটা লাগা লাগবে, এই জন্য এইসব কাজ করতে ভালো লাগে না।